আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। তো বিষয়টি হলো, আমার মনে হয় এই বিষয়টি এমন একটি বিষয় যে বাংলাদেশের যারা বাংলা ভাষা বোঝে, আমার মনে হয় তাদের কোটি কোটি মানুষের এইরকম ভিডিও যেগুলো আছে বা এইরকম আলোচনা যেগুলো আছে তাদের শোনা দরকার। সেটা হলো যে শার্ট প্যান্ট, এই শার্ট প্যান্ট পোশাকটা পরিধান করা যাবে কি না। আসলে শার্ট প্যান্ট পোশাকটা পরিধান করা যাবে কি না, এটার কয়েকটা শরীয়তের কয়েকটা উসুল আছে। সেই উসুলের মধ্যে যে কোনো পোশাকেই যদি হয় আপনি পরতে পারবেন। তবে এক্ষেত্রে একটু জিনিসটা সুন্দরভাবে আপনাকে শুনতে হবে এবং একটু বুঝতে হবে বিষয়টা। শরীয়তের মধ্যে আপনার পোশাক বৈধ হওয়ার জন্য কয়েকটি শর্ত বা পোশাকের কয়েকটি নীতিমালা রয়েছে। সেগুলোর মধ্যে এক নম্বর হলো পোশাকটা আপনার পরিপূর্ণ শরীর যেন আবৃত, আপনার সতর যতটুকু আছে সেই সতরটুকু যেন আবৃত করে, এতটুকু পোশাক হইতে হবে। আরেকটি হলো শরীয়তের নিষেধকৃত যে বিষয়গুলো আছে সেগুলোর থেকে পোশাকটি আপনার কী হতে হবে, খালি হতে হবে। অর্থাৎ যেমন শরীয়তের মধ্যে এমন রয়েছে যে আপনি পোশাকটা খুবই টাইট ফিট পরেন, যদি যেই টাইট ফিটের কারণে আপনার শরীরের গোশত দেখা গেল যে এই ইয়ার দিয়ে বাইর হয়ে গেছে, পোশাক দিয়ে বাইর হয়ে গেছে বা এরকম একটা ইয়াদ বোঝা যায়, তাহলে আপনার জন্য এই পোশাকটি পরা যাবে না। অথবা এত পাতলা পোশাক যা আপনার শরীরের ভিতরের যে সৌন্দর্যতা আছে সেটি পর্যন্ত বাইর হয়ে আসতেছে, তাহলে আপনার জন্য উক্ত পোশাকটি পরা হারাম হয়ে যাবে। এইরকম পোশাক পরা যাবে না। এছাড়াও দেখা গেল যে বিধর্মীদের সাথে সাদৃশ্য রাখা যাবে না। অর্থাৎ পোশাকটা আপনার এমন হতে হবে সেটা যেন মুসলিমদের পোশাক হয়, অমুসলিমদের কোনো পোশাক হতে হবে না। অর্থাৎ যেই পোশাকটা পরলে আপনি অমুসলিমদের সাদৃশ্যতা আপনার ভিতরে এসে যাবে, এইরকম পোশাক হওয়া যাবে না। তা বাদেও পোশাকটা এমন হতে হবে যেই পোশাকটা পরলে আপনার ভিতরে রিয়া না আসে, অহংকার না আসে, গর্ববোধ না আসে। রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, মাল্লাবিসা সাউবা শুহরতিন ফিদ্দুনি আলবাসাহুল্লাহ সাউবা মুজিল্লাতিন ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ এরকম গর্ববোধ, অহংকার, রিয়া এগুলো পোশাক বা পুরসিদ্ধতার পোশাক এগুলো পরলে আল্লাহ পাক রব্বুল আলমিন কিয়ামতের দিন তাকে জিল্লতের পোশাক পরিধান করাবে। এগুলোর থেকে পোশাকটা কী করতে হবে, খালি যেতে হবে। এবং পুরুষ মানুষ মহিলাদের মতো পোশাক পরতে পারবে না এবং মহিলারা পুরুষের মতন পোশাক পরতে পারবে না। এটা ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এখন শার্ট প্যান্টের কথার মধ্যে আছি। শার্ট প্যান্ট আসলে কোন ক্যাটাগরিতে পড়ে? শার্ট প্যান্ট এর মূলত প্রচলন হয়েছিল খ্রিস্টানেরা সর্বপ্রথম, ইংরেজেরা সর্বপ্রথম এই শার্ট প্যান্টের প্রচলন শুরু করেছিল। শার্ট প্যান্টের প্রচলন ইংরেজেরা শুরু করার সময়, তো ওই সময়ের মধ্যে ফতোয়াটা দেওয়া হয়েছিল এইরকম করে, বা মাসাইল বলে দেওয়া হয়েছিল যে এটা নিষিদ্ধ, হারাম। তবে শরীয়তের একটি মাসআলা আছে বা ফতোয়ার কিতাবের একটা উসুল আছে যে উমুমে বালওয়া বলা হয় এমন একটি সমস্যা যেটা একবারে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে, যেটা মনে করেন যে প্রত্যেকটা দেশের বা বিশ্বের প্রতিটি আনাচে কানাচে যেই সমস্যাটা ছড়িয়ে পড়ে সেটা হলো উমুমে বালওয়া। তো শার্ট প্যান্টের মাসালাটা বর্তমান উমুমে বালওয়া এর মধ্যে চলে গেছে। এটা এখন সবাই পড়তেছে ব্যাপকভাবে, এই জন্য এটার মধ্যে একটু সাহুলাত অর্থাৎ সহজতা এসে গেছে। সেটা হলো এমন যে আগের থেকে হুকুমটা হারাম থেকে কিছুটা বৈধতার মধ্যে নিয়ে আসা হয়েছিল। এছাড়াও আরও একটি এই ফতোয়ার একটা উসুল আছে যে তাগায়ুরুল আহকাম বি তাগায়ুরিজ জামান, অর্থাৎ সময়ের পরিবর্তনের মাধ্যমে ফতোয়ার পরিবর্তন হয়ে যায়। এটাও একটা আছে। অনেক ফতোয়া আছে যেগুলো সময়ের সাথে সাথে পরিবর্তন হতে হয়। তো এই উমুমে বালওয়া এবং এই তাগায়ুরুল আহকাম বি তাগায়ুরিজ জামান, এই দুটি মূলনীতির ভিত্তিতে এবং আরও কয়েকটি মূলনীতি আছে, যেই মূলনীতিগুলোর ভিত্তিতে শার্ট প্যান্টকে বর্তমান জামানায় বৈধতা দেওয়া হয়। তবে এক্ষেত্রে আরও একটি জিনিস মনে রাখতে হবে, শার্ট প্যান্টকে যেভাবেই আমরা বৈধতা দেই না কেন, শার্ট প্যান্টের বৈধতার পাশাপাশি শার্ট প্যান্টের মধ্যে একটু কারাহাত থেকে যায়। অর্থাৎ শার্ট প্যান্টটা যেহেতু একটা ইংরেজদের প্রচলন ছিল, এটা দেখা গেল যে রসুল সাল্লাহ সাল্লামের নির্দেশিত কোনো ইয়ার মধ্যে পড়ে না, সুতরাং এটার মধ্যে যদিও বৈধতা দেই আমরা, জায়েজ বলি, তবুও এটার মধ্যে একটা এসে যায়, কারাহাত থেকেই যাবে। কিন্তু মাসালা যাই হোক না কেন, সর্বশেষ একটা কারাহাত থেকে যাবে। যাই হোক, এখন এই পোশাকের ক্ষেত্রে কয়েকটি মাসআলা যেটা না বললে নয়, সেটা হলো যে তাকিজ উসমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি দামাত বারাকাতুহু উনি মনে বলছে এই যে ওনারে মনে হয় মাসআলা এটা, ইন্নাল লিবাস আল্লাযী ইয়াতাশাব্বাহু বিল ইনসান বিআকওয়ামি কুফরাতিন লা ইয়াজুজু লুবসুহু ওয়া খিলাফু হাজা ইয়াজুজু। অর্থাৎ কোনো একটি পোশাক যেটি অন্য বিজাতি যেগুলা আমাদের মুসলমানদের সাথে সম্পর্ক নেই, অর্থাৎ যারা অমুসলিম তাদের সাথে সম্পর্ক রাখে, এরকম যদি কোনো পোশাক হয় তাহলে সেটা পরা জায়েজ নাই। আর যদি এর বিপরীত হয়, অর্থাৎ তাদের সাথে সম্পর্ক রাখে না, সাদৃশ্য রাখে না, তাহলে সেটা কী হবে,
জায়েজ হবে। এখন আরেকটি যেটা ফতোয়া স্বামীর মধ্যে রয়েছে যে ইন্নাত তাশাব্বুহা বিহিম লা ইউকরিহু ফি কুল্লি শাইইন বাল ফিল মাজমুমি ওয়া ফিমা ইয়াকসুদু বিহি তাশাব্বু, অর্থাৎ আপনার পোশাকটা ওই সময় আপনার জন্য কারাহাত হবে বা মাকরু হবে বা হারাম হবে যখন তাদের সাথে সম্পর্ক রাখা হবে এবং সেটার উদ্দেশ্য থাকবে যে আমি শার্ট প্যান্ট এই কারণে পরলাম যে ইহুদিরা এটা পরে, খ্রিস্টানেরা এটা পরে, আমি তাদের সাথে সম্পর্ক রাখার জন্য এটা করলাম বা তাদের সাথে সাদৃশ্য রাখার জন্য এটা করলাম। এই সময় এটা কি হবে? আপনার জন্য সম্পূর্ণরূপে হারাম হবে। কিন্তু আপনার ভিতরে যদি এটা না থাকে, ওয়াফিমা ইয়াকসুদু বিহি তাশাব্বু, অর্থাৎ যদি আপনার ভিতরে এটা না থাকে এই উদ্দেশ্যটা যে আমি নর্মাল আমি কাজ করি, আমার জন্য এই শার্ট প্যান্ট পরাটা কিছুটা সুবিধা হয়, তো এই ক্ষেত্রে আপনি যদি এই হিসেবে নর্মাল করে পরেন তাহলে আপনার জন্য সেটা বৈধ হবে। তাছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, অর্থাৎ যদি যে ব্যক্তি কোনো বিজাতিদের সাথে সাদৃশ্য রাখবে তাদের সাথেই কিয়ামতে থাকবে। তো এইরকম এই হাদিসটার কারণে অবশ্যই আপনাদের একটু সতর্ক থাকা দরকার, আমাদেরকে আর একটু তাকওয়াবান হওয়ার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালিবাসুত তাকওয়া, সূরাতুল আরাফের 26 নম্বর আয়াত। ওয়ালিবাসুত তাকওয়ার কয়েকটি ব্যাখ্যার মধ্যে একটি ব্যাখ্যা হলো যে পোশাকটি আপনার জন্য মুসলমানদের সাথে সম্পৃক্ত হয় বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পোশাকগুলোর মধ্যে পড়ে, সেরকম একটি মতামত দিয়েছেন তাফসিরকারক এবং ফিকাহবিদগণ। সুতরাং শার্ট প্যান্টের মাসআলাটার মূল সারমর্ম এই, আপনার উদ্দেশ্য যদি খারাপ মানে বেজাতি যারা অমুসলমান তাদের সাথে সম্পৃক্ত রাখার জন্য বা তাদের সাথে সাদৃশ্য রাখার জন্য হয়, তাহলে এটি আপনার জন্য সম্পূর্ণরূপে হারাম। আর আমি যে এখানে শর্তগুলো বললাম বা মূলনীতিগুলো বললাম পোশাকের, সেগুলোর মধ্যে যদি আপনি মেনে শার্ট প্যান্ট পরেন তাহলে আপনার জন্য শার্ট প্যান্ট বৈধ হবে। তবে আপনারা কিন্তু অনুত্তম, মানে আপনার জন্য জায়েজ হবে কিন্তু উত্তম না, অনুত্তম হবে আপনার জন্য। এটা কিন্তু সুন্নতি পোশাক না, শার্ট প্যান্ট এটা সুন্নতি পোশাক না, জায়েজ আছে কিন্তু সুন্নতি পোশাক না। এবং শার্ট প্যান্টটা আপনাকে চেষ্টা করতে হবে শার্ট প্যান্টের পরিবর্তে আপনার যখন সুযোগ হবে খুব দ্রুত আপনার অন্য কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পোশাকগুলো আপনার জন্য পরার। এই জন্য শার্ট প্যান্ট আমরা চেষ্টা করব যতটুকু না হলে নয় এই ততদিন পরার জন্য চেষ্টা করব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পোশাকগুলো পরার জন্য। তবে সর্বশেষ একটা কথা, শার্ট প্যান্ট পরা বর্তমান সময়ের মধ্যে যেভাবে পরা হয় সেগুলো যদি শরীয়ত অনুযায়ী, যেমন টাকনুর নিচেও যাওয়া যাবে না, টাকনুর নিচে গেলে কিন্তু সেটা হারাম হয়ে যাবে। এইরকম যে শর্তগুলো আছে সেগুলো মেনে শার্ট প্যান্ট যদি কেউ পরে তাহলে তার জন্য সেটা জায়েজ হবে। আর যদি সেটা কেউ বেজাতি অমুসলিমদের সাথে সাদৃশ্য রাখার জন্য পড়ে তাহলে সম্পূর্ণরূপে হারাম হবে, এটা পরা জায়েজ নাই। এবং যতই জায়েজ হোক এটা কিন্তু সুন্নতি পোশাক না, এবং এটার সর্বশেষ মাসালার মধ্যে একটু কারাহাত অর্থাৎ মাকরুহ এর মনে করেন যে একটু থেকে যায়, মাকরুহ একটু থেকেই যায়। এই জন্য চেষ্টা করা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি পোশাকগুলো পরার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।